আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় ছিল চা বাকরখানি, যেটা এখন প্রায় দিনই থাকে, সাথে আরও হালকা কিছু থাকে। তারপরে দুপুরের রান্না, চুলার আগুন খুবই কম, গ্যাসের পরিমাপ কম, যেহেতু শীতের সময়, তারপরে একটু দেরিতে রান্না করতে আসি। সকালের রান্নাটা সেভাবে করি না, হালকা কিছু করে দেখা যায় খাওয়া হয়ে যায়, বা দুপুরের ভাতই বেশি করে করে ফেলি, আলু ভর্তা ডিম ভাজা দিয়ে খেয়ে নেই। আসলে বাচ্চাদের এখন স্কুল বন্ধ, বাসায় আছে, সেভাবে কোনো কিছুতেই কোনো তাড়া নাই, পেরেশানি নাই, কোনো রুটিন নাই, সব কিছু রুটিন ছাড়াই চলছে আর কি। আর হচ্ছে যে এদিকে আমি মাংস আর হাড় রেডি করে নিয়েছি, একসাথে নিহারি করব। এই শীতের মধ্যে তো এটা খাওয়াও খুব উপকার। আর হচ্ছে যে আমি একবারে বেশি করে কয়েকদিন জন্য রান্না করে রাখতেছি। ইদানিং আমি দেখা যাচ্ছে যে এটা করতেছি, একদিন করে দেখা যায় 2 দিন অনায়াসে খাওয়া যায়। তো সেজন্য এটা করে রাখি, আর সাথে বাসায়ও রুটি বানাই, আবার কখনো বাহির থেকেও পরোটা কিনে নিয়ে আসি। কই মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপরে হচ্ছে যে এখন কালো বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা ভালোভাবে কষিয়ে নেব। অত ডিটেলসে শেয়ার করছি না, কারণ তাহলে এমনি ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদিও 2 দিন পরে ভিডিও দেই, তারপরও কেন জানি ভিউ ডিউরেশন এতটাই যে বাজে থাকে সব সময়। যাই হোক, এরপরে হচ্ছে যে আমার সবজিটা আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে সব কিছু দিয়ে আজকে আর মুগ ডালটা দিব না নিহারিতে, স্বাভাবিক যেভাবে করে সেভাবেই করব। এদিকে আমি পর্যাপ্ত পেঁয়াজ, তারপরে গরম মশলা, আর এখানে হচ্ছে যে একটা বরফের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো বাটা, যেটা একসাথে আমি পেস্ট করে রাখি ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম যাতে ঝোলটা ঘন হয়। যেহেতু ডাল দেব না, তার একটু ঝোলটা ঘন না হলে ভালো লাগবে না। আর এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেব না, আর হচ্ছে আদা রসুন বাটা। এরপরে আমি পানি গরম করে নিয়েছি, এখন পানিটা দিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপরে এটা আমি এখন চুলায় একটু বলক উঠিয়ে তারপরে 4টা সিটি দিয়ে নিব। তারপরে আবার বেশ অনেকক্ষণ জাল করব। তারপরে হচ্ছে নিহারিটা বাগার দেব রসুন পেঁয়াজ দিয়ে। এদিকে আমার কই মাছের তরকারিটাও হচ্ছিল, ওদিকে এটাও রেডি করে নিয়েছি। 2 চুলায় 2টা হয়ে যাবে। আর তরকারিটা আমি ছোট্ট একটা ফ্রাই প্যানে ঢেলে রেখেছি। আর এদিকে হচ্ছে যে আমার হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আরেকটা সবজি রান্না করতেছিলাম, শুটকি দিয়ে এই সবজিটা রান্না করব। এই হচ্ছে যে বেগুন, আলু, মূলা, সিম এগুলা দিয়ে এই শুটকিটা রান্না করলে খেতে ভালো লাগে। তো দেখা যায় এটা আমি শুটকি ছাড়াও করি, আবার শুটকি দিয়েও করি। যেভাবেই করি সেভাবেই ভালো লাগে। শীতের মধ্যে দেখা যায় এই সবজিটা শুটকি দিয়ে করলে খুব পছন্দ। সেটা শুধু আমারই, দেখা যায় যে বাচ্চারা তো ছোট, সেভাবে ওরা বোঝে না। আর হাজব্যান্ড হচ্ছে যে খায়, তবে পছন্দ করে খায় না। সব কিছুই খায়, তবে আছে যে খুব পছন্দ করে অনেকে, সেরকম না তার। তবে সে আলহামদুলিল্লাহ সব কিছুই খায়। সে মাংস অত পছন্দ করে না, মাছ, বড় মাছ ওগুলোই তার বেশি পছন্দ। আমার ছেলে হাজব্যান্ড দুইজনই মাছ অনেক পছন্দ করে। আর আমি শুটকি ভর্তা এগুলো আমার খুব ভালো লাগে। তো এটা এখন আমি শুটকিটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর শুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপরে আবার গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে ভিতরের কাঁটাটা ফালাই দিছি। ছুরি শুটকি এটা কক্সবাজার থেকে আমার বড় ননদের ছেলে এনে দিয়েছিল। তো এতটুকুই ছিল, এর আগে অনেকটা খেয়ে ফেলেছি। আর আমি দেখা যায় শুটকি ঢিপে রেখে দেই, তো 1 বছর 1.5 বছরও কিছু হয় না, ভালোই থাকে। তো এটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একবারে পানি যতটুকু সবজির থেকে বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এভাবে করলে সবজিটা খেতে বেশি মজা হয়।
এরপরে আমি অল্প সামান্য গরম পানি দিয়ে দিলাম, কারণ এটা আমি তো ঝোল রাখবো না, একবারে শুকিয়ে পোড়া পোড়া করে ফেলবো, তাহলে আমার খেতে ভালো লাগে। শুটকির মধ্যে ঝোল আমার ভালো লাগে না। এভাবে খেয়ে আসলে অভ্যস্ত যারা ঝোল করে খায়, চিটাগাং বা অন্য অনেক আপুদের দেখেছি যে হালকা ঝোল রাখে, কেউ আবার অনেক ঝোল রাখে। তো আমার শুটকি তরকারি বা এই ধরনের এই সবজির মধ্যে ঝোল রাখলে ভালো লাগে না। এখন আমি একটু সামান্য টালা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে আসছে। আর একটু আমি চুলায় একবারে ঝোলটা শুকিয়ে ভাজা ভাজা করে নেব। আর এদিকে হচ্ছে যে আমি নিহারিটাও রেডি করে নিচ্ছিলাম। এখানে নিহারি সিটি দেওয়ার পরে আবার অনেকক্ষণ জাল করে নিচ্ছিলাম। তো আপনাদের একটু লাড়া দিয়ে দেখাচ্ছিলাম যে কি এই অবস্থা। নিহারির সাথে মাংস দিলে হয় কি বাচ্চারা সেটা খেতে পারে, আর মাংসটা এই যে সিটি দেওয়ার পরে অনেক সফট হয়ে যায়, গলে গলে যায়, ঝোলটাও ঘন হয়। তো এখন আমি একটু আবার টালা জিরার গুঁড়ো দিয়ে দিব, তারপরে হচ্ছে যে আমি বাগারটা দিব। এটা তো আমরা অনেকেই রান্নার প্রসেসিং জানি, এটা তো স্বাভাবিক। যেটা একটু ব্যতিক্রম সেটা ডিটেলসে শেয়ার করেছিলাম, মুগ ডাল দিয়ে যেটা করি, আর এটা তো স্বাভাবিক সবাই এভাবে করে, সেজন্য অত ডিটেলসে আর শেয়ার করব না। এখন বাদামি কালার হয়ে গেলে আমি এটা হচ্ছে নিহারির মধ্যে দিয়ে দিব। এখন এই শীতের মধ্যে দেখা যায় কি যে কাজ করতে একেবারে মানে মনে চায় না, এত অলসতা কাজ করে। আর এখন ভয়েস দিতেও মনে হয় যে ভয়েসও কথা আটকে আটকে আসে, ভয়েস দিতে পারি না, এরকম একটা অবস্থা। তো আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে, তারপরে নিহারির মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ঘ্রাণটা পুরো এটার ভিতরেই থাকে। একটু ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর চুলার আঁচটা একেবারে মৃদু করে রাখবো। নিহারি আসলে যত জাল হয় ততই ভালো লাগে। তো আমাদের তো এখন গ্যাসে রান্না বান্না, আগে তো গ্রামে দেখা যাচ্ছিল যে যখন রান্না শেষ হতো তারপরে নিহারির পাতিল বসায় রাখতো, এমনি অটোমেটিকলি জাল হয়ে যেত। আমাদের তো আর সেই সুবিধা নেই, তো সেজন্য দেখা যায় যে এভাবে যতক্ষণ জাল করা যায় আর কি। তারপরে এরকম করতে করতে বেশ অনেক সময় চলে গেছে। তারপরে আমি একবারে লাস্টে একটু কাঁচামরিচ দিয়েছিলাম, এটা